আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ সকালটা শুরু হচ্ছে হাঁস দিয়ে। আমার মেয়ে ভীষণ ভালোবাসে। ওই হাঁস কয়েকটি রেখেছিলাম, 4টি। তাও আবার আমার মেয়ে কান্নাকাটির জন্য হাঁসটি রাখা হলো। তো ও সবসময় ঘুম থেকে উঠেই প্রথমে সে হাঁসটি মানে বের করে দে, ওর অভ্যাস এটি। আজ আমি সকালের নাস্তা হিসাবে কেউই নুডলস খেতে চাইছিল না, সেজন্য আমি একটি ডিম দিয়ে ভাত কিছুটা ভেজে নেব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি 4-5টি কাঁচামরিচ নিয়েছিলাম, আর পেঁয়াজ একটি বড় সাইজের, আর একটি ডিম, আর হচ্ছে গিয়ে আপনার এই ধনেপাতা নিয়েছি। নিয়ে রান্না শুরু করব। এখন কিছুটা তেল পরিমাণ ঢেলে দেব, দিয়ে আর রান্না করব। আমি জানি সবাই আপনারা পারেন, এত ইজি রেসিপি আমি আপনাদের আর নাই বললাম। পরিশ্রমী একদিন নিয়ে আসবে সফলতা। আমরা এমন এক জাতি, নিজের গড় আয়ু কত তা নিজেই জানি না। তাই বলে কি মানুষ এত বড় বড় দালান কোঠা বানানো ছেড়ে দেয় যে আমি বেশি দিন বাঁচব না। আমরা সব ছোট ছোট ইউটিউবার সব সময় আশা করি কিছু ভিউয়ের জন্য, কিন্তু তা হয়ে ওঠে না। তাতে কি হয়েছে? পরিশ্রম চালিয়ে যাও, ইনশাল্লাহ সফলতা আসবেই। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি লেখাপড়াতে কিন্তু কয়েকবার ফেল করেছিলেন। তাই বলে কি তিনি পড়ালেখা করেননি? তিনি কিন্তু ঠিকই চালিয়ে গিয়েছেন। আমরাও মনে করব ফেল করেছি, কিন্তু থামাবো না, লড়াই চালিয়ে যাব। নিজের উপর বিশ্বাস রাখো, হাতের মুঠোয় সফলতা আসবেই। মানুষ 5তলাতে উঠে নিচের দিকে তাকায় না, তাকায় আকাশের চাঁদের দিকে। আর নিচের মানুষেরা তাকায় ওই মানুষ চাঁদ ছুঁতে যাচ্ছে। নিজে চেষ্টা না চালিয়ে অন্যর দিকে তাকানোটা ভীষণ বোকামো। তাই চেষ্টা চালিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বলছিলাম, আমার মতো যারা ছোট ইউটিউবার আছেন তাদেরকে, আমিও ছোট্ট একজন ইউটিউবার। আমি জানি অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম না ছাড়া সফলতা একদমই আসবে না। তারপরেও মনে একটু সাহস থাকার দরকার আমি মনে করি। অনেকেই কিন্তু ভেঙে পড়েন ইউটিউবে এসে। আমি যারা ভেঙে পড়েন তাদেরকে আমি বলছিলাম, জানি না আপনারা আমার কথাগুলো ভালো লাগবে কি না। তবে আমি সেই ইউটিউবারদেরকে বলছি যারা খুবই ছোট্ট আমার মতো, তাদেরকেই আমি বলছি, আর কারো বলছি না কাউকে। তো যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আর আমাকে যারাই সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে কমেন্ট করে যাবেন, আমি বুঝতে পারবো। আর ইনশাল্লাহ আমি আসবো, আমি ব্রেক করব। তো সবার জন্যই শুভকামনা করছি। বাসাতে অনেক কিছুই রান্না করেছিলাম, কিন্তু এত গরমে কেউই খেতে চাচ্ছে না, এক ফুটো চাও খেতে চাচ্ছে না কেউ। ভীষণ গরম পড়েছে, কি বলবো। তো ভাবলাম আমি একটু আনকমন কিছু করে দিই। তো এরকম মাঝে মাঝে খাওয়া হয় আমার। আপনারা দেখতেই পারছেন, আমি একটি ডিম দিয়ে ভাত রান্না করছিলাম। ভাতকে ভেজে আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে, তো ওগুলো পরিবেশন করবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশেই থাকবেন আর পুরোটা ভিডিও দেখবেন আপনারা। তো আমার হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। মানুষই মানুষের বন্ধু, আবার মানুষই মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। তো পৃথিবীতে এসেছি আমরা এই কি বলবো মেহমান হয়ে, আমার মনে হয় কয়েকদিন থাকবো, আবার কয়েকদিন পরে সবাই কিন্তু ঠিকই এক লাইন ধরে এক এক করে চলে যেতে হবে আমরা। তো চেষ্টা করব কিছু ভালো কিছু দেখানোর জন্য। কেন খারাপ করব? মানুষের ভালো না করতে পারলে খারাপ করব না। আমি শুধু বলবো না খারাপ, ভালো বলবো। একটি মানুষের ভেতরে কিন্তু ভালো মন্দ দুটি থাকে। পুরোপুরি ভালো মানুষ হয় না, আবার পুরোপুরি খারাপও হয় না, আমি সেটিও বলতে চাচ্ছি না। তারপরেও ভালো মন্দর একটু পার্থক্য আছে। অনেকেই বেশি করে ফেলে খারাপ, সেজন্য হয়তো খারাপ কিছু চলে আসে।
তো আমি আপনাদের সাথে মানে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ আমার। তো আমি সকালে রান্না করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম। তো আমি কই মাছ মানে কিছুটা হালকা মানে ইয়ে করেছি, করে কিছুটা ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তেল দিয়ে তো রান্না করেছিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর গরুর মাংস রান্না করেছিলাম, এই কয়েকজন আমরা দু তিনজন খাবো, সেজন্য অল্প কিছু রান্না করেছি আমি। তো পুরো ভিডিওটা কেমন লেগেছিল আপনারা প্লিজ লাইক করে কমেন্ট করে জানাবেন। আর সবাই কেমন আছেন সেটিও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।